আসসালামু আলাইকুম। আমি আজকে যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে যে কী করে একটা সুন্দর উইকেট বানানো যেতে পারে। মূলত আমরা রাজশাহীতে ফরমার ক্রিকেটার্স অফ রাজশাহী একটা মেডিকেল গ্রাউন্ডে পিচ বানিয়েছি। সেই পিচটা কত স্বল্প মূল্যে বানিয়েছি আপনারা দেখতে পারবেন। একটু ইম্প্রোভাইজ করেছি কীভাবে যেন সুন্দর উইকেট হয়, সবাই যেন করতে পারে সেটা একটু দেখায়নি। এই যে আমি যেখানে দাঁড়া আছি সেটাই সেই উইকেট। আমি পুরোটা কিন্তু ডিটেলস আপনাকে দেখা দিচ্ছি, আপনাদের পরবর্তী কাজে লাগবে। নিজের শহরে আপনারা নিজেরা অনেকেই করতে পারবেন। আপনারা দেখছেন যে চারিদিক দিয়ে দড়ি দিয়ে একটা বক্স করা হয়েছে, ঠিক এই জায়গাতেই উইকেট বানানো হবে এবং দুইটা উইকেট বানাচ্ছি আমরা যে ভিক্কু দিয়ে এটা করছি, আমরা 15 ইঞ্চি গর্ত করব। গর্ত করে মাটিগুলো সব ট্রাকে করে আউটসাইডে মাঠের বাইরে রাখা হলো। প্রথমে আমরা বালি ফেললাম 8 ইঞ্চি মতো, কিন্তু সেখানে বালি ফেলে পুরো পানি দিয়ে কম্প্যাক্ট করা হলো বালিটা যেন পুরো টাইট হয়ে যায়। এবং তার পরবর্তীতে বড় বড় যে রাস্তায় যে খোয়াগুলো ইউজ করে সেই খোয়াগুলো না ইউজ করে আমরা কিন্তু বাসা বিল্ডিংয়ের যে ছাদের ঢালাইগুলো থাকে, রাবিশগুলো থাকে, সেগুলোকে ইউজ করলাম। এবং সেটা দিয়ে পুরো পানি দিয়ে রোল করে কম্প্যাক্ট করে টাইট করে ফেললাম। পরবর্তীতে কিন্তু আমরা মাটি সাইডে পিচের মাটি, যেটা আঠাল মাটি, খুব আঠা থাকে পিচের যে মাটিটা, সেটা আমরা কিন্তু বাইরে আপনি দেখতে পাচ্ছেন যে গুঁড়া করা হচ্ছে, ছোট করা হয়েছে পিস পিস, এবং তারপরেই সেইটা পিচের উপরে ছিটিয়ে দেওয়া হয়। 3 ইঞ্চি মাঠ লেভেলে থাকবে আর 3 ইঞ্চি মাঠের উপরে থাকবে। এই 3 ইঞ্চি মাঠের উপরে রাখার মেন কারণটা হচ্ছে যদি কোনো কারণে বৃষ্টিতে পানি জমে যায় তাহলে কিন্তু মাঠের যে বালিগুলো থাকে সেই বালিগুলা পিচের উপরে ভেসে আসবে না, তাহলে পিচটা নষ্ট হবে না। সবসময় পিচ একটু উঁচা করে রাখতে হয় যেন পিচের উপরে যেন পানি জমে না থাকে, তাহলে বালিটা পিচের উপরে আসবে না। পিচে মাটি দেওয়া করে মাটি দিয়ে রেগুলার পানি দিয়ে সাথে প্রচুর ঘাস লাগানো হলো। এই দুবলা ঘাস লাগানোর পরে ঘাসগুলো সুন্দর হয়ে গেছে। বেশ কিছুদিন পরে যখন ঘাসগুলো ডেভেলপ করে যায়, পুরো গ্রিন হয়ে যায়, লাইট রোল করা হলো এবং কম্প্যাক্ট যখন হয়ে গেল, তার পরবর্তীতেই কিন্তু আলটিমেটলি হেভি রোল দিয়ে যে রোল করে এখন আপনারা সুন্দর একটা উইকেট দেখতে পাচ্ছেন। আশা করি দেখে ফেলেছেন যে উইকেটটা কীভাবে বানালাম। অনেক অল্প খরচে বানানো হয়েছে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই ধরনের উইকেট কিন্তু প্রত্যেকটা জেলা শহরে কিন্তু বানানো সম্ভব। আশা করি সবাই দেখেছেন উইকেট বানানো। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।